গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি যদি আমাকে বলো যে তোমার সফলতার পিছনে রহস্যটা কি, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইয়োর সাকসেস, আমি বলবো যে সফলতার পিছনে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হলো তোমার ফোকাস। তুমি যদি ফোকাস রেখে কাজ করো তাহলে তুমি দেখবে একদিন নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। তুমি মনে করো তুমি যখন ছোট ছিলে তখন তুমি একটা আতস কাঁচ রেখে সূর্যরশ্মির সামনে ধরতে এবং তার নিচে কাগজ যদি রাখতে তাহলে 10-15 সেকেন্ডের মধ্যেই সেই কাগজটা জ্বলে যেত। কেন? কারণ তুমি ফোকাসটা রাখতে ওই কাগজের ওপরে, এই জন্য কাগজটা পড়ে যেত। প্রকৃতি থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। তাই বলি যে ফোকাসটা রেখো, যে কোনো কিছু কাজ করছো তুমি ফোকাসটা রেখো। মনে করো যে তুমি জঙ্গলে গেলে, জঙ্গলে যে গিয়ে তুমি যদি বাঘ হাতি সবাইকে এক এক করে টার্গেট করো তাহলে কিন্তু তোমার টার্গেট সফল হবে না। যেমন পাণ্ডবদের যে 5 ভাই ছিল তাদেরকে দ্রোণাচার্য বলেছিল যে সাকসেস হওয়ার মূল মন্ত্র কি। তখন একটা গাছে পাখি রেখেছিল, সবাইকে জিজ্ঞেস করছিল যে গাছে কি রয়েছে। সবাই কিন্তু বলছে যে গাছে ডালপালা রয়েছে, এটা রয়েছে ওটা রয়েছে, কিন্তু একমাত্র অর্জুনই যে মানুষ যে বলছে যে গাছের একমাত্র তিনি পাখির চোখ দেখতে পাচ্ছে। সুতরাং এই গল্প থেকে আমরা বুঝতে পারি এটা একটা গল্প নয়, এটা একটা মোটিভেশনাল স্টোরি। এই গল্পটা আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। তাই বলি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, জাস্ট ফোকাস ইটসেলফ, দেন ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল। এবং এক্ষেত্রে আমি বলি তুমি আজকে 20 থেকে 12 থেকে 15 20 25 বছর অবধি কিছু করছো না, কোনো কিছু তোমার ফোকাস নাই, কিন্তু তুমি যখন বড় হবে, হ্যাঁ বিয়ে করবে, তোমার ছেলের পিলে হবে, তখন তোমার ছেলেপিলেরা হয়তো বলে দিবে যে তুমি এতদিন কী করেছো, কিছু করতে পারোনি। তখন তুমি বলবে যে তোমার ভাগ্য খারাপ। আরে তুমি তো একটা জিনিসের উপর ফোকাসই রাখতে পারোনি, তো তোমার ভাগ্যর উপরে কী দোষ দেবে? তুমি তোমার জীবনকে, আমরা গরিব হয়ে জন্মেছি এটা আমাদের পাপ নয়, কিন্তু আমাদের পাপ হচ্ছে আমরা গরিব হয়ে যদি মরে যাই। তাই বলি যে কোনো রকমভাবে ফোকাস আমাদের সরলে হবে না, আমাদের একটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমরা কি করছি সেটার উপরে আমাদের রাখতে হবে, আমরা কেন করছি সেটা বুঝতে হবে। দেখো পৃথিবীতে আমরা এসছি ভালো কিছু করার জন্য, পৃথিবীকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো ও পারছে তো আমিও পারবো। কারণ সুযোগ সব সব সময় আসে না, সুযোগ একবারই আসে। এবং আমি মনে করি যে সেই সুযোগ হারানো কোনো রকমভাবে উচিত নয়। মানুষ আজকে কে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আর তুমি বলছো আমার ভাগ্য খারাপ। মোটেই নয়, তোমার কর্মের দোষ। তুমি কর্ম ঠিক রাখো, কর্মের উপর ফোকাস রাখো, তুমি দেখবে একদিন প্রতিষ্ঠিত হবে। আর তোমার যদি কর্ম ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি কোনো রকমভাবে ফোকাস, তুমি কোনো রকমভাবে গোল অ্যাচিভ করতে পারবে না। এবং স্বামী বিবেকানন্দের কথা আমরা বলতে পারি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড ডু নট স্টপ আনটিল দ্য গোল ইজ রিচড। কারণ যতক্ষণ না পর্যন্ত সাকসেস হচ্ছ ততক্ষণ পর্যন্ত চলে যাও। এবং তোমাকে আরও মনে রাখতে হবে যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে সুপ্ত অবস্থায়, শিক্ষার মাধ্যমে সেটা কিন্তু আমাদের জাগ্রত করতে হবে। এবং আমাদের বুঝতে হবে যে আমরা মানব জাতি পৃথিবীর সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ, এবং এটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে তোমার বাবা মা বেঁচে আছে এই জন্য হয়তো তোমাকে হেল্প করছে, কিন্তু বাবা মা চিরদিন থাকবে না। আজকে তোমাকে সবসময় মনে রাখতে হবে আজকে তোমার 10 টাকা রয়েছে, তো কালকে যেন 20 টাকা হয়, সেদিকে এগিয়ে যেতে হবে। কোনো রকমভাবে এক্সট্রা খরচ করা যাবে না, কোনো রকমভাবে টাইম নষ্ট করা যাবে না। কারণ টাইম ইজ এভরিথিং, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এবং সর্বোপরি একটা কথা বলি যে মানুষ থেকে শেখে। চোর যখন
ঘরে প্রবেশ করে তখন কিন্তু আমরা বুঝি না, কিন্তু চোর যখন ঘর থেকে চুরি করে চলে যায় তখন কিন্তু আমরা বলি যে এইভাবে ধরলে ভালো হতো। সুতরাং সময় রয়েছে, কাজে লাগাও, সময়কে নষ্ট করো না। কে ধোকা দিয়েছে, কি দিয়েছে, মারো গুলি, মুভ অন। ওকে, তো এটুকুই আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না, জ্ঞান নিয়ে রেখে দিও, আর কিছু বলবো না। থ্যাংক ইউ।